হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। এই প্রচণ্ড গরমে তাপপ্রবাহের সময় বাগানে ভেনকা অসাধারণভাবে হতে পারে। এটা ভেনকা নামেও পরিচিত বা সদাবাহার বা নয়নতারা নামেও পরিচিত। এটা আমি মাটির মিডিয়াতেও করেছি বা সিন্ডারের চালা অংশটা যে ডাস্টটা বেরোয় সেই ডাস্টটা ফেলে না দিয়ে সেটা দিয়েও করে দেখেছি। ভীষণ ভালো রেজাল্ট। এবং এর একটু বৈশিষ্ট্য সম্পর্কে বলি। অনেক বন্ধুর রিকোয়েস্ট ছিল যে দিদি একটু ভেনকার পরিচয় বলবেন, তো সেই সমস্ত বন্ধুদের জন্যে আরও বিশেষ করে বলা। তো এটা কাটিং থেকেও খুব ভালো চারা তৈরি করা যায় বা এটা বীজ থেকেও খুব সুন্দর চারা তৈরি করা যায়। দেখুন, এখানে বীজ পড়ে খুব সুন্দরভাবে চারা তৈরি হচ্ছে। তো এটা সিন্ডার মিডিয়াতেও খুব সুন্দর হবে, মাটির মিডিয়াতেও খুব ভালো হবে। এই যে এটা মাটির মিডিয়াতে করেছি, তবে মাটির মিডিয়া থেকে এটা সিন্ডার মিডিয়াতে রেজাল্ট ভালো। যেমন এটার কিছু বৈশিষ্ট্য আছে, এটা অতি সহজেই ফাঙ্গাসের আক্রান্ত হয়। একটু বৃষ্টির জল পেলে অনেকেরই ধারণা যে এটা ফাঙ্গাস লেগে যায়, মারা যায়। বৃষ্টির জলের হাত থেকে এটাকে সরিয়ে রাখা হয়, কিন্তু আমি বলবো সম্পূর্ণ এটা ভুল পদ্ধতি। গাছকে গাছের মতো ভাবেই প্রকৃতির কোলে ছেড়ে দেওয়াই ভালো। এইগুলো আমার পুরোপুরি খোলা আকাশের নিচে প্রচণ্ড প্রখর রোদ্দুরের মধ্যেও রয়েছে, আর প্রতিদিন এগুলোকে আমি স্নান করাই। এগুলো স্নান প্রতিদিনই আমি 2-3 বার করে করাচ্ছি এই গরমেতে। ফুল শুকিয়ে গেলে সেই ফুলগুলোই বীজের আকার নেয় এবং সেগুলোই ফেটে পড়ছে এবং তা থেকেও প্রচুর চারা তৈরি করা যাচ্ছে। এগুলো গ্রাউন্ড লেভেলে জমির ওপরেও খুব সুন্দর হয়। অনেকের ধারণা যেগুলো অতি সহজে বাঁচে না, খুব কষ্টকর, কিন্তু তা নয়। এগুলো শীতকালে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আস্তে আস্তে এগুলোকে বড় করেছি এবং খুব সুন্দর ফুল ফুটে আছে। বাগান এই গরমেতেও আলো হয়ে আছে। এবার এর ফার্টিলাইজার কি হবে? খুব সিম্পল একটা পরিচর্যা। এর ফার্টিলাইজার বলতে, শীতকালে যখন চারাগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই শীতকালের সময় আমি খোলের জল পচিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম এই সময় খোলের জল অ্যাপ্লাই করা যাবে না। আর দ্বিতীয়ত এনপিকে দিয়েছিলাম। এনপিকে আমি গোড়াতেও ইউজ করতে পারি বা স্প্রে করতেও পারি। এনপিকে 19-19 বা 20-20 যার কাছে যেটা আছে। আর যখনই ফুলের কুঁড়ি আসার টাইম হয়েছিল আমি ওটা 00-50টা স্প্রে করেছিলাম, বা গোড়াতেও অ্যাপ্লাই করা যেতে পারে। যে কোনো দুটোর মধ্যেও হতে পারে, গোড়াতেও দেওয়া যেতে পারে বা স্প্রে করেও দেওয়া যেতে পারে। এই ছিল আমার এর খাবার, ফার্টিলাইজার। আর সত্যি বলতে এই গাছগুলো সিন্ডার মিডিয়ায় যদি করা যায় এর ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না। আর যদি মাটির মিডিয়ায় করা যায় তাহলে বর্ষাকালটা একটু ফাঙ্গিসাইড লাগে, গরমকালে আর শীতকালে লাগে না। এগুলো বেশ অনেক দিনই বাঁচে, যেমন ধরুন টানা বছর 3-4 বাঁচে ঠিক মতোভাবে যদি রাখা যায়। গ্রাউন্ডেও করা যেতে পারে জমিতে। আর কীটনাশক বলতে আমি গোলাপের জন্য যে কাকা কনফিডার ব্যবহার করি সেই কাকা কনফিডারই এতে ব্যবহার করেছি, আলাদা করে আমি একে ব্যবহার করিনি। এর যেটা সমস্যা হয়, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা হয়। পাতা কুঁকড়ে যায়, তার জন্যে কাকা 2 ml 1 লিটার জলে স্প্রে করতে পারি। আমি রীতিমতো এই গরমে এই গাছগুলোকে দিনে 3 থেকে 4 বার স্নান করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধেই হচ্ছে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল ফুটে আছে গরমেতে। খুব ভালো একটা প্রজাতি, এটা বিভিন্ন কালারের পাওয়া যায় এবং এ থেকে অসংখ্য চারা বাড়িতেই আপনারা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই প্রজাতিটি হচ্ছে একটি দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি এটা বাড়ির আনাচে কানাচে যেখানে খুশি ইচ্ছা হয়ে থাকে। আর এইগুলো হচ্ছে একটু বিদেশি ভ্যারাইটি। আর সবথেকে বড় কথা, বাড়িতে যদি কোনো কারণে ছোটোখাটো অনুষ্ঠান হয়েও থাকে এই গাছগুলো দিয়ে বাড়ির ভিতরে 2-1 দিনের জন্য রেখে দিয়ে সুন্দরভাবে হোম ডেকোরেশনও করা যেতে পারে। কিন্তু দীর্ঘদিনের জন্য ফেলে রাখা যাবে না ছাওয়াতে, ইনডোরেতে। 2-3 দিন আরামসে রাখা যেতে পারে। যে কোনো বাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে হোম ডেকোরেশন সাজানো যায় এগুলো। তো এই ছিল নয়নতারা বা সদাবাহার কিংবা ভেনকা, যে যার নামেই বা পরিচিত, এটা যে যে নামেই জানেন
এই ছিল এর বৈশিষ্ট্য বা ফার্টিলাইজার বা কীটনাশক। এর বাইরে কিছু নেই। প্রথমত রীতিমতো বৃষ্টির জল খাওয়ান, রীতিমতো স্নান করান, কোনো অসুবিধা নেই। যদি এর থেকে দূরে রাখেন তাহলে কিন্তু গাছ মৃত্যুর দিকে ঢলে যাবে। আমি সম্পূর্ণ এটা নিজে ঠকে আপনাদেরকে বললাম, কারণ আমি গত বছর কয়েকটা গাছ করেছিলাম, বৃষ্টির জল না খাইয়ে একটু ভিতরে সরিয়ে রেখেছি, সেই গাছগুলো কিন্তু মারা গেছে। আর একে খোলা আকাশের নিচে যেগুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো কিন্তু রীতিমতো খুব সুন্দর গ্রোথ নিয়েছিল। তাই এই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর গ্রিন ফ্রেন্ডস চ্যানেলের অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দিদি ভেনকার পরিচর্যা একটু বললে ভালো হতো, তো বলে দিলাম। আপনারা আরামসে বাগানে করুন,